হ্যালো এভরিওয়ান, ক্লাস 9 সাবজেক্ট বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট একেবারে দোরগড়ায়। তাই আজ আমরা তোমাদের বাংলা বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সৌরশিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। এবং তোমাদের জন্য ভিডিও করা, এটা তো তোমাদেরই চ্যানেল, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন ক্লিক করতে হবে এবং পাশে থাকতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট। ওকে, আমরা সেকশন ওয়াইজ আলোচনা করেছি। প্রথমেই যে কথাটা বলবো, টেক্সট আলোচনা অলরেডি করে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আগেগুলো দেখে এসো, তারপর তো সাজেশন। ওকে, কবিতা আমাদের দুটো রয়েছে। প্রথম কবিতা নোঙর। নোঙর থেকে মার্কস 3 জন্য মাত্র দুটো প্রশ্ন দিয়েছি। কি গো? এক, সারা রাত মিছে দাঁড় টানি। ঠিক আছে, এই একটি প্রশ্ন খুব ভালো করে রেডি করতে হবে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, বিরামহীন এই দাঁড় টানা বা তবু দাঁড় টানি, বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসতে পারে, বি কেয়ারফুল। 2 নাম্বার, আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে। ঠিক আছে, কোথায় বাঁধা পড়ে আছে, কেন বাঁধা পড়ে আছে, বি কেয়ারফুল। নেক্সট, মার্কস 5 এর কেবলমাত্র একটি প্রশ্ন দিয়েছি, নোঙর একটি প্রতীকী কবিতা আলোচনা করো। খুব ভালো করে 3টে প্রশ্ন রেডি করলেই নোঙর থেকে 100% সাকসেস। ওকে, নেক্সট, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। মার্কস 3 মাত্র 3টে প্রশ্ন দিয়েছি গো। এক, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। সোঙর মানে স্মরণ করা। 2, চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ। ধাই মানে প্রবাহিত হওয়া। 3, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। রড কথার অর্থ পালানো। 3টে মার্কস 3 করলেই শিওর শট পাচ্ছ তুমি। মার্কস 5 এর একটি প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র, এগুলো করে নিলে তোমার নোঙর কবিতাও কমপ্লিট, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটাও কিন্তু কমপ্লিট। দুটো থেকেই তুমি 100% সাকসেস কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে আশা করবো এই ব্যাপারগুলো রেডি হয়ে গেল। এরপর গল্প আমাদের দুটি রয়েছে। এক, ইলিয়াস। মার্কস 3 জন্য দুটো প্রশ্ন দিয়েছি। এক, বন্ধুগণ হাসবেন না। 2 নাম্বার, ইলিয়াসের অবস্থা আরো খারাপ হয়ে পড়লো কেন, আর কেন বন্ধুগণ হাসবেন না। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, 50 বছর ধরে সুখ খুঁজেছি পাইনি, প্রকৃত সুখ কাকে বলে আজ পেয়েছি। এইভাবে বানিয়ে লিখতে হতে পারে। ঠিক আছে, বা ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও কথার অর্থ কি, নাম ডাক, প্রশংসা, এগুলো লিখতে হতে পারে। অ্যান্সার লেখার টেকনিক জানা চাইতো, উৎস বলে পয়েন্ট করবে এবং উৎস গ্রন্থগুলো ভালো করে মুখস্থ করতে হবে। টেক্সট ধরে ধরে আলোচনা করে দেওয়া আছে, লিংক দেওয়া রয়েছে, ক্লিক করবে। মার্কস 5 এর 3টি, ইলিয়াসের চরিত্র, ইলিয়াসের স্ত্রী শামসেবাগের চরিত্র, আর ইলিয়াস গল্পটির নামকরণের সার্থকতা। মার্কস 5 3 রেডি। আচ্ছা, এরপর চলে আসবো আমরা দাম গল্প। এখান থেকে মার্কস 3 করব না, কারণ ইলিয়াস থেকে করছি, নোঙর থেকে করছি, কলিঙ্গ থেকে করছি, তাই দাম থেকে আর দরকার নেই। একটা প্রশ্ন দিয়েছি, দাম গল্পের নামকরণের সার্থকতা, খুব ভালো করে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, স্নেহ মায়া মমতার এক মহা সমুদ্রে এসে দাঁড়িয়েছি। বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বি কেয়ারফুল, একটা এটাই আসবে শিওর শট। নাটক, ধীবর বৃত্তান্ত। ঠিক আছে, এক, রক্ষিতদ্বয়ের চরিত্র খুব ভালো করে করবে, সূচক আর জানুক। 2 নাম্বার, রাজশালকের চরিত্র খুব ভালো করে করবে। 3 নাম্বার, ধীবর চরিত্রের বৈশিষ্ট্যগুলি খুব ভালো করে করবে। 3টের মধ্যে একটা ক্লিক, শিওর শট। আর টেক্সট আলোচনা করে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। একদম যে আংটি পর যে বৃত্তান্ত, হ্যাঁ বলা বাহুল্য, ওটা ভুলে যাচ্ছি। আংটি পাওয়ার বৃত্তান্ত রেডি করবে, টেক্সট একবার দেখলেই পেরে যাবে। আচ্ছা, বোম যাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু। ঠিক আছে, সত্যজিৎ রায়। টাফা গ্রহের বর্ণনা, মঙ্গল গ্রহে পৌঁছে যে মঙ্গল গ্রহ কতটা অমঙ্গল হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছি, এই লাইনটা। বা ঘটনাটা ঘটলো প্রথম দিনেই, এটাও আসতে পারে। আর বোমযাত্রীর ডায়েরি কল্পবিজ্ঞানের গল্প, কল্পবিজ্ঞান যার ইংরেজি তোমরা অলরেডি জানো, সায়েন্স ফিকশন, কতটা সার্থক সেটা করতে হবে। হয়ে গেল, বাস। তাহলে টেক্সটের দেখো দুটো কবিতা, দুটো গল্প, একটা নাটক, একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তাহলে 1 2 3 4 5 6
6টা সেকশনকে আমরা কভার করে দিলাম, ঠিক আছে। এরপর ধরো ব্যাকরণ, ব্যাকরণ কোনো কমন হয় না। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল ইমপ্রুভ, যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভমেন্ট বাড়বে। ক্লিয়ার? প্রফেসর শঙ্কু স্যার বলা ভুল হচ্ছে, নির্মিতির সেকশন থেকে একটা সেকশন আছে তোমার ভাব সম্প্রসারণ, কারেক্ট। এটাও কিন্তু প্র্যাকটিস, কিন্তু কিছুগুলো বলছি যেগুলো ইম্পর্টেন্ট। এক, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে, খুব ভালো করে। দুই, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা ভালো করে করবে। তিন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এইগুলো 3-4টে ভালো করে একটু দেখে রাখবে। বাস কমপ্লিট। একদম কথা দিচ্ছি 40-এর মধ্যে 35+ কোথাও যাবে না, শিওর আসবেই। ওকে, এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ঠিক আছে, শেয়ার করতে একেবারে ভুলবে না। এগুলো রেডি করো, আর তোমাদের যেমন রেসপন্স পাবো সেইভাবে ইংরেজি, ইতিহাস, ভূগোল অবশ্যই প্রোভাইড করব। আর যারা চাইছো একাডেমিতে অনলাইন ক্লাস করবে, স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করতে হবে। অল দ্য বেস্ট, টাটা।